আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব Oppo Reno 13 Pro ডিভাইসটি কীভাবে FRP বাইপাস করতে হয় কোনো কম্পিউটার ছাড়াই। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা আমাদের ডিভাইসটিতে অবশ্যই ওয়াইফাই কানেকশন দিয়ে নিব। ওয়াইফাই কানেকশন দেওয়ার পরে আমরা একদম ব্যাগে চলে আসব, একদম ফ্রন্ট পেজে চলে আসবো। এখানে একটা অপশন দেখতে পারবো ইমার্জেন্সি কল, ক্লিক করব। এখানে আমরা ডায়াল করব *899#। এটা মূলত ওপ্পো, রিয়েলমি এই ডিভাইসগুলোর অ্যান্ড্রয়েড ভার্সন মডেল বের করা যায়। এখান থেকে আমরা ক্যামেরাতে যাব। ক্যামেরাতে গিয়ে একটা ছবি তুলে শেয়ার করে আমরা ব্রাউজার ওপেন করব। এটা খুব সহজ একটা মেথড। আমরা একটা ছবি তুলে নেব। ছবি তুলে নেওয়ার পর এখন আমরা ছবিটিতে ক্লিক করব, এগ্রি দিয়ে দেব। এরপর আমরা এখান থেকে গুগলটা সিলেক্ট করে নেব। শেয়ার অপশনে ক্লিক করে গুগলটা সিলেক্ট করে নেব। আমরা এখানে গুগল সিলেক্ট করে নিচ্ছি। গুগল সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমরা সরাসরি গুগল লেন্সে নিয়ে আসলো। এখানে প্রাইভেসি অ্যান্ড পলিসিতে ক্লিক করব। ক্রোম ব্রাউজারটি দেখাচ্ছে সরাসরি উইদাউট অ্যাকাউন্ট ছাড়া আমরা যেহেতু ক্রোম ব্রাউজার ইউজ করবো। এখান থেকে আবার গুগলের সার্চ ওই যে ডটগুলো দেখতে পারতেছেন সাইন ইনের সাথে, ওইখানে ক্লিক করে আপনি গুগল সিলেক্ট করতে পারেন। সরাসরি কিন্তু আমাদেরকে ব্রাউজারে ঢুকতে দেয় নাই। তো আমরা এখান থেকে গুগল সিলেক্ট করে ওয়েবসাইটের মাধ্যমে সেটিংয়ে ঢুকে যাব। দেখুন সম্পূর্ণ মেথডটা ভালোভাবে দেখুন, তাহলে খুব সহজেই আপনি ঢুকে যেতে পারবেন সেটিংয়ে। এখন আমরা এখানে সার্চ দেব FRP বাইপাস লিখে। এখানে চাইলে আপনি যে কোনো ওয়েবসাইট ইউজ করতে পারেন। অনেক ওয়েবসাইট আছে ওই সেটিংয়ে ঢোকার জন্য ফোনের। আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি FRP বাইপাস ওয়েবসাইটটি। উপরে আচ্ছা, এখান থেকে আমরা নিচে স্ক্রল করে গেলে দেখতে পাবো সেটিং অপশনটি। সেটিং, ওপেন সেটিং, সেটিং অ্যাপস। এখানে ক্লিক করার পর আমরা সেটিংয়ে ঢুকে গেলাম। হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন এখানে ক্লিক করবেন। তারপর হোম স্ক্রিন এখানে ক্লিক করার পর আমরা সরাসরি একটা পেজে চলে আসবো, হোম পেজে চলে আসবো। এখন এই ডিভাইসটি আনলক করার ক্ষেত্রে আমাদের অন্য আরেকটি ডিভাইস প্রয়োজন হবে। সেই ডিভাইসটির মাধ্যমে এই ডিভাইসটি আমরা আনলক করব। ক্লোন ফোন অ্যাপসটির মাধ্যমে আমরা ডিভাইসটি আনলক করব। যেহেতু আমরা যদি অন্য কোনো ওপ্পো বা রিয়েলমির ফোন নিই, সেই ফোনগুলোতে ক্লোন ফোন অ্যাপসটি থেকে যায়। এছাড়া আদার্স যে ফোনগুলো আছে ভিভো, শাওমি, ওই ফোনগুলোতে ক্লোন ফোন অ্যাপসটা থাকে না। সেই ক্ষেত্রে আমাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে বা আদার্স যে কোনো স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে ক্লোন ফোন অ্যাপসটি। আমরা একটি ওপ্পো ডিভাইসই নিচ্ছি। সেক্ষেত্রে আমরা আরেকটি ওপ্পো ডিভাইস নিচ্ছি। এই ডিভাইসটি থেকে ক্লোন ফোনের মাধ্যমে একটি অ্যাপস এই লক ডিভাইসটিতে সেন্ড করব। সেন্ড করার পর আমাদের ডিভাইসটি আনলক হয়ে যাবে। চলুন আমরা আমাদের ক্লোন ফোন অ্যাপসটি ওপেন করি। ফোন অ্যাপসটি ওপেন করছি। ওপেন করার পর এখানে অনেকগুলো অ্যাপস সিলেক্ট করা আছে, সবগুলো আনসিলেক্ট করে আমরা এখান থেকে একটা অ্যাপস ইনস্টল, নেটফ্লিক্সটাই আমি দিই আপাতত। এখন নেটফ্লিক্সটা সিলেক্ট করলাম, ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আর কিছু অপশন আসবে, সেগুলো আমরা সবটি এগ্রি, নেক্সটে ক্লিক করব। এখন নেক্সট, স্টার্ট। এখানে একটি কোড টাইপ করতে হবে, কারণ যেহেতু আমরা ডিভাইসটি একই ডিভাইস নিয়েছি, সেই ক্ষেত্রে এখানে আমাদের কোডটি টাইপ করতে হবে, সিকিউরিটি কোড, ডিভাইস কোড। এই ডিভাইস কোডটি আমরা এখানে টাইপ করে নেব। টাইপ করার সাথে ডিভাইসটি কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেছে, আমাদের অ্যাপসটি চলে গিয়েছে, ডান। এখন আমাদের আর এই ডিভাইসটি প্রয়োজন নেই। ওই ডিভাইসটিতে এখন সাজেশন হয়ে গেছে। এখন আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর আমাদের এই অ্যাপসটি, আমাদের এই ডিভাইসটি সেট আপ করবো। ডানে ক্লিক করবো এখন আমরা, ডান। এখানে আমরা লক দিব না, লক দিলেও লকটা অ্যাপ্রুভ হবে না। সেক্ষেত্রে আমরা স্কিপ করে দেব। স্কিপ করে ফোনটা আমরা সেট আপ করে নেব।
স্কিপ, মোর, অ্যাগ্রি, ডান, গেট স্টার্ট। হ্যাঁ, আমাদের ডিভাইসটি সম্পূর্ণ আনলক হয়ে গেছে। এভাবেই খুব সহজে আপনি আপনার ডিভাইসটি পিসি ছাড়া আনলক করতে পারবেন। ধন্যবাদ।